হিটলাররা ফ্যাসিস্ট নাৎসি ছিল, কিন্তু হিটলাররা দেশের টাকা পাচার করেনি, নিজের আত্মীয় স্বজনের নামে প্লট করেনি, নতুন নতুন বাড়িঘর তৈরি করেনি, বোনের নামে আর নিজের ছেলে মেয়ের নামে সম্পত্তি করেনি। আপনি সেইটা করেছেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি যে কথাটা বলছি। শুধু তাই নয়, উনি যে কাজটি করেছেন সেটি আরো ভয়াবহ। কারণ সেই শেখ হাসিনা বাংলাদেশ টিকে থাকুক এটা উনি চাইতেন না। এখানে যুব সমাজ মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে এটা তিনি চাইতেন না। গণমাধ্যমে কদিন আগে প্রকাশিত হয়েছে আওয়ামী লীগের এক নেতা বদি, সেই বদি সবাই জানে মাদকের সে চোরাচালানি করে। সেই বদি কক্সবাজার 4 আসনের এমপি, সেই ইয়াবা নিয়ে আসত। সেই ইয়াবার সাথে তাকে সহায়তা, তাকে প্রোটেকশন দিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং হোম মিনিস্টার আসাদুজ্জামান কামাল। শেখ হাসিনার কাছে যখন এই বিষয়গুলো বলতে গেছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, তার আগে বলি, এবং এই যে ইয়াবার ব্যবসা, এইটা পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থারা জানত, তাদের সহযোগিতায় এই কাজটি হল। এই বিষয়ে শেখ হাসিনাকে জানানোর পরেও শেখ হাসিনা নীরব থেকেছে। কেন? কারণ কোটি কোটি টাকা তার কাছেও আসবে, অর্থাৎ এই ইয়াবা চোরাচালানের সাথে জড়িত তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ তিনি চাইতেন না বাংলাদেশের যুব সমাজ তারা নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়া, যুব সমাজকে ধ্বংস করার জন্যই তিনি এই কাজ করেছেন। ইয়াবা চোরাচালানকে উৎসাহিত করেছেন, নিজে জড়িত ছিলেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এই কারণেই নিজের দেশ গড়ে উঠুক এটা তিনি চাননি। উনি পদ্মা সেতু করেছেন বলে থাকে, উনি মেট্রো রেল করেছেন শুধুমাত্র টাকা মারার জন্য এবং এই টাকা মেরে বিদেশে পাচার করার জন্য। আপনি দুবাই, আপনি মালয়েশিয়া, আপনি কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে তার যে টাকা পাঠিয়েছেন সেটি আস্তে আস্তে উঠে আসছে।